বন্ধুরা আমি সকাল সকাল আজকে রান্না করে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, যে আজকে আমি একটুখানি কিছু রান্নাবান্না করবো, মাছটা একটু রান্না করব। তো তোমরা দেখো। তো আর তোমরা সব কেমন আছো? আমি ভালোই আছি। তো এখন স্নান টান করা হয়ে গেছে। তো এবার একটু রান্না করে গেলে কিছু রান্নাবান্না করব। দেখি মাছই রান্না করব, অন্য ভাত টাত দিদি রান্না করেছে, ভাত তরকারি সব রান্না করা হয়ে গেছে। তো আমি একটু মাছ রান্না করব। ওই আজকে মাছ নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো ওই মাছটা ঝাল করব আজকে। দেখো বন্ধুরা, আজকে লাইলেন্টিকা মাছ নিয়েছি। দেখলাম বেশ বড় বড় মাছ ছিল লাইলেন্টিকা। তো ভাবলাম এই মাছটাই নেওয়া হোক। তো এই মাছেরই আজকে ঝাল করব। বন্ধুরা দেখতে থাকো আমি আজকে কি কি করি। বন্ধুরা আমি চলে এলাম। তো আমাদের বিছানার চাদরটা একটু পাল্টে নিই, একটু আবার আজকেও একজন গেস্ট আসবে। বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখো আমি কী কী কাজ করি। বিছানার চাদরটা একটু আমি পাল্টে নিই। আমাদের বাড়িতে রোজই প্রায় গেস্ট আসছে, একটা না একটা রোজই আসছে। তো তো প্রতিদিন কিছু না কিছু কাজ একটু বাড়তি করতেই হয়। এবার এটা অনেক কদিন ধরে পাতা আছে, কাঁচা হয়নি, কাচবো। তো এটা পেতে দিই এখন।
আমি দেখো ঝাঁটার কাঠি ঝাঁটা দিই বিছানা ঝাড়া ঝাঁটা করেছি। প্লাস্টিকেরগুলোতে ভালো হয় না, ওই জন্য আমি এই এইটা দিয়েই করেছি। তো ঝাঁটা এটা বাঁধনটা খুলেও গেল, এটা বেঁধে নিই ভালো করে। বিছানার সাইডেই রাখা থাকে, দেখা যায় না। প্লাস্টিকের একটা কিনবো কিনবো করছি, আর মনেই থাকছে না, বাজারে কি আর মনেই থাকছে না। একটা প্লাস্টিকের ঝাড়ু এরকম কিনবো, বিছানার ঝাড়া, তো কিচ্ছু মনেই থাকছে না। বন্ধুরা দেখছো চুলটাও ছেড়ে রেখেছি, এত গরম করছে, আমি চান করে যাচ্ছি। বালিশের ওয়ারটাও বার করা নেই, বালিশের ওয়ারটা দেখি পরে পুড়িয়ে নেব। বালিশের ওয়ারগুলো পরে পুড়িয়ে নেবো, থাক এখন। এইখানটা গুছিয়ে নিই। কালকে দেখো বন্ধুরা, কালকে এইগুলো বানিয়েছিলাম, নারকেল ছোবড়ার জিনিস বানিয়েছিলাম, তো এখন এইখানেই রয়ে গেছে। এগুলো বাইরে রাখি না, ঘরতেই রাখি। ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই। একটু ঘরটা ঝাঁট দিয়ে নিই। ঠান্ডাও লেগে যাচ্ছে গরম। বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়ে এসে
দেখলে তো তোমরা একটু এত টায়ার্ড হয়ে গেলাম এইটুকুনি কাজ করেই। তো ঝাড় দিলাম, একটু ঘরটার মুছলাম, এই ঘরটার বারান্দাটা মুছলাম আমি যেখানে থাকি। তো তাতেই কতটা আলাদা হয়ে গেলাম, টায়ার্ড হয়ে গেলাম। তো একটু বিশ্রাম নিই তারপর আবার অন্য কিছু কাজ করব। তো কালকে তো ওই নারকোল ছোবড়ার কাজ করেছিলাম, তো আজকে আর মনে হয় কিছু করা হবে না। তো আরও দেখি গেস্টরা আসবে, দেখি তো ওনাদের জন্য আবার কিছু খাবার দাবার বানাতে হবে। কিছু মিষ্টি ফিষ্টি তো আনাই হবে, তো কিছু খাবার দাবার বানাতে হবে। আমাদের জন্যও তো বানাতে হবে, তার জন্য না, তো কিছু বানাতে হবে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তো আর জিজ্ঞাসা করা হয়নি তোমরা কেমন আছো। আমি তো দেখছো ভালোই আছি, তো কাজকর্ম করছি, এটা ওটা কাজকর্ম করছি, তো ভালোই আছি। আমাদের দেখো না, আলোর লাইটটা একদম হালকা, তো ভালো ছবিও দেখাও যাচ্ছে না, লাইটটা আবছা আবছা লাগছে। তো বন্ধুরা, তো আজ এখন দেখি অন্য কি কাজ করব। যাই, নিচেও যেতে হবে। উপরে তো কী কাজ আছে আমাদের, ঘর দর গুছানো মোছা এইসব কাজ। আর নিচেই তো সব কিছু খাওয়া দাওয়া, ওখানেই সব কিছু রান্নাবান্না কাজকর্ম সব কিছু নিচেতেই সব আছে, উপরে বেশি কাজ নেই। তো আমার ঘর দোয়ার, ছেলে ছোটো ছেলে আছে পাশের ঘরে, ওর ঘরটা মোছার, এইসব করতে করতেই আমার সময় চলে যাচ্ছে। তো হাতের কাজ অনেক রকমই করতে পারি, সেগুলো করবো, সেসব সময় হচ্ছে না। তো একটু আধটু করছি, তার মধ্যেই আনন্দের মধ্যে থাকছি, ভিডিও করছি, এতেই আনন্দে আমি থাকছি। আমার এখন খুব ভালো লাগছে, আমি এখন ব্লগ করছি, তো কাজকর্ম করছি, ডিউটিতে যাচ্ছি, বেশ ভালোই আছি। তো তোমরা যদি আমার সঙ্গে আমার পাশে থাকো তাহলে আরও বেশি ভালো লাগবে, আনন্দ পাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। কী আর বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এবার অন্য কাজ করব, তো আবার তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলবো। এখন আমি আসছি। হ্যাঁ, আর একটা কথা বলছি, পারমিতা দিদিভাই, তুমি আমার আগের ভিডিওটা বলেছিলে খুব ভালো লেগেছে, তুমি কমেন্ট করে জানিয়েছিলে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তুমি ভালো থেকো, তোমার পরিবার যেন ভালো থাকে এই কামনাই করি। ঠিক আছে, তুমি আমার ভিডিও আরও দেখো, তো কেমন লাগছে তুমি আবার কমেন্ট করে জানিও। ঠিক আছে। বন্ধুরা, আমি নিচে চলে এসেছি, দেখো আমার সঙ্গে অগিটাও চলে এসছে। তো দেখো, এইখানে সামনে রান্নার জিনিস রেখেছিলাম, এখানে রান্না করছিলাম কদিন ধরে। তো এখন সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, দিয়ে রান্নাঘরে জিনিসগুলো নিয়ে গেছি। তো দেখো, এই বারান্দাগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, সব পরিষ্কার করে নিয়েছি। সব পরিষ্কার করে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার করে নিয়েছি একদম। দিদি সন্ধে টন্ধে দিয়ে নিয়ে গীতা পড়ছে, হ্যাঁ, আর আমি এইসব তার আগে ঘর দর পরিষ্কার করে নিয়েছি। তো দেখো তোমরা, ঘর দর পুরো পরিষ্কার করে নিয়েছি। অগিটাও এখানে বসে আছে, দাঁড়িয়ে রয়েছে। সোফাটা পরিষ্কার করা হয়নি, আর ঝেড়ে পুছে দিইনি আর। এবার বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, তো একটু তড়কা বানিয়ে নিলাম। তরকাটা আলু দিয়েই তরকা করেছি, দারুণ হয়েছে যে তরকাটা খেতে। দেখলাম, দেখো কেমন ডিশে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, একটু টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে তরকাটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় রয়েছি, তো রান্নাঘরে রয়েছে, দেখছি কতটা ঘেমে গেছি। তো আজকে রান্নাঘরে প্রচুর গরম, ওই জন্য ঘেমে যাচ্ছি। রান্নাঘরে তার আমাদের ফ্যামিলি এমনি এক্সস্ট ফ্যান আছে, কিন্তু এমনি হাওয়া খাওয়ার ফ্যান নেই রান্নাঘরে, তো ঘেমে যাচ্ছে খুব। তো আমার তড়কা করলাম আর রুটি বানালাম। তো তড়কা করলাম, তোমাদের দেখালাম। তো এখন আমি সবাইকে খাওয়া দাওয়া দেবো। তো আজকে গেস্টরা আসবো বলেছিল, কী অসুবিধার জন্য আসতে পারিনি। তো আবার আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো আবার কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো,
কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আবার আসবো অন্য ভিডিও নিয়ে কালকে যদি দেখি একটু সংসারের কাজকর্ম সেরে যদি একটু কোনো কিছু বানানোর যদি করতে পারি তো করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, সব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো, কালকে দেখা হবে। টাটা, বাই বাই।